হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনলি অনিস। তো ফ্রেন্ডস, আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। অনেক রকমের রান্নাই তোমরা প্রতিদিন করে থাকো। তো রান্না করার জন্য সবথেকে যেগুলো প্রয়োজন বেশি হয় সেগুলো হচ্ছে মশলা কম বেশির মধ্যে রান্না ভালো খারাপ হয়ে থাকে। তো আজকে সেই মশলাই কীভাবে বাড়িতে তৈরি করে অনেক দিন স্টোর করে রাখতে পারবে সেটাই দেখাবো। বাজার থেকে যে মশলা কিনে আনা হয় সেই মশলার দাম অনেকটাই বেশি, তাই সবসময় মশলা বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না। তাই বাড়িতে যদি তৈরি করে নেওয়া যায় তো ভালোই হয়। সেই জন্য আমি সবই মশলা বাড়িতে তৈরি করেই রান্নাতে ব্যবহার করি। আজকে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। আজকে যেটা দেখাবো সেটা সব তরকারি বা মাংস বা যে কোনো রান্নাতেই ব্যবহার হয়ে থাকে, সেটি হলো জিরের গুঁড়ো। তো চলো ফ্রেন্ডস, বাড়িতে কীভাবে জিরে গুঁড়ো বানিয়ে নেব দেখে নিই। এখানে একটা গরম কড়াইতে আস্ত জিরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন, খুব বেশি ফ্লেম দেবেন না, তাহলে জিরেটা পুড়ে যাবে। এবার জিরেটা আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, দেখবেন ভাজতে ভাজতে জিরে থেকে একটা গন্ধ বের হবে। যখনই গন্ধ বেরোবে তখনই ফ্লেমটা বন্ধ করে কড়াই থেকে জিরেটা নামিয়ে নেবেন। কড়াইতে রেখে দিলে নিচে যেটা পড়ে থাকবে সেগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে মশলাটা গন্ধ হয়ে যাবে, তখন রান্নায় দিলে রান্নাতেও অসুবিধা হয়ে যাবে। অনবরত এভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম একদম কম করে দিতে হবে, খুব বেশি রাখলে হবে না। এইভাবে ওপর নিচে করে ভেজে নিলে তাহলে প্রতিটা জিরেই ভালো করে ভাজা হয়ে যাবে, নয়তো উপরটা কাঁচা থেকে যাবে আর নিচেরগুলো ভাজা হবে। কাঁচা থাকলে জিরে গুঁড়োটা বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো ভালো করে ভেজে রাখলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। আমি যে যতটা পরিমাণ জিরে নিয়েছি এটা থেকে আপনাদের অন্তত 2 থেকে 3 মাস চলে যাবে। বাকি সব মশলাগুলোই আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে জিরে গুঁড়োটাই দেখাচ্ছি, কারণ জিরে গুঁড়োটা সব তরকারিতে ব্যবহার করা হয়, আমিষ নিরামিষ সব তরকারিতেই লাগে। জিরে থেকে অল্প অল্প গন্ধ বের হচ্ছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে প্রায়। খুব কড়া করেও ভাজবো না, আবার অল্পও ভাজবো না। তো আমাদের জিরেটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। কড়াইতেই রেখে দেবেন না,
কড়াই থেকে নামিয়ে নেবেন, কারণ কড়াইটা তো গরম থাকবে, তাই নিচের জিরেগুলো পুড়ে যাবে। এবার এই পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার জিরেটা ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার অল্প অল্প করে জিরে এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি দিলে ব্লেন্ড হতে দেরি হবে। ব্লেন্ডারের সাইজ যতটা তার হাফ ভরে দেব। এটা ভরা হয়ে গেছে। এবার এটা বসিয়ে দিচ্ছি। আমাদের ব্লেন্ডার মশলা তৈরি করার মেশিন আছে, আপনাদের যদি না থাকে তাহলে আপনাদের যদি মশলা তৈরি করার মেশিন না থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডারেও এটা তৈরি করে নিতে পারবেন। এবার এটা ঢেকে দিলাম, দিয়ে এখানে সুইচ আছে, এটা চেপে দিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে মশলাটা অনেকটা হয়ে গেছে। জিরে গুঁড়ো, তো দেখো আমাদের জিরে গুঁড়ো তৈরি। দেখো জিরে থেকে জিরে গুঁড়ো। এটা তোমরা বাড়িতে অনেক দিন স্টোর করে রাখতে পারবে, 2 থেকে 3 মাস। আমি যতটা পরিমাণ নিয়েছি 2 থেকে 3 মাস যাবে। আর এই জিরেটা তোমরা 1 বছর ব্যবহার করতে পারবে। বাজার থেকে যে জিরে গুঁড়ো ছোট প্যাকেটে পাওয়া যায় তার একটা এক্সপায়ারি ডেট থাকে, কারণ তাতে নিশ্চয়ই কোনো এমন পরিমাণ কেমিক্যাল থাকে যাতে সেটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই বাড়িতে তৈরি এই জিরে গুঁড়োটা তোমরা 1 বছর রেখে ব্যবহার করতে পারবে। এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর একদম অরিজিনাল। তো দেখতেই পাচ্ছ আমাদের জিরে গুঁড়ো রেডি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো জানিও। তোমরা ওটা বাড়িতে তৈরি করে দেখো, আশা করি অনেক সুবিধা হবে তোমাদের, আর অনেক টাকাও কম খরচ হবে মশলা কেনার জন্য। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও,
কমেন্ট করে জানিও কেমন লাগলো। অন্যান্য মশলার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর কি কি মশলার ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, টাটা।